প্রথম ফুৎকারের দিন, প্রথম সুরের দিন, প্রথম সুরের দিন হবে ইদাস সামাউন ফাতারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদাস সামাউন ফাতারাত, আসমানগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলি ঝরে ঝরে পড়বে, তারকাগুলি ঝরে ঝরে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। পৃথিবীর বুকে আমরা কত সমুদ্র দেখছি, পৃথিবীর বুকে আমরা নোনা জলের সমুদ্র দেখছি, পৃথিবীর বুকে আমরা রং বেরঙের সমুদ্র দেখছি। সেই সমুদ্রগুলো একাকার হয়ে যাবে, সেই সমুদ্রগুলো একাকার হয়ে যাবে। সেই সমুদ্র সেই দিন, কোন দিন? যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে সুঙ্গায় ফুৎকার দেওয়া হবে, সিঙ্গায় ফুৎকার দিবে। সেই দিন হবে হাসরের সেই দিন হবে এমন ভয়ঙ্করের দিন যে সব কিছু তহস নহস হয়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জালজালার মধ্যে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সেই দিন হবে, সেই দিন এমন একটা দিন হবে যে প্রবলভাবে প্রকম্পিত হবে। অকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে এর কি হলো, মানুষ বলবে এর কি হলো, এমন কেন তহস নহস হয়ে গেল। মানুষ সেই দিন বুঝতে পারবে না যে এটা কিয়ামতের দিন নাকি, মানুষ সেই দিন বুঝতে পারবে না এটা কিয়ামতের দিন নাকি। অসানি, দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, মানুষ পশু পাখি সব বেহুশ হয়ে পড়বে, মরে যাবে, সব শেষ হয়ে যাবে একেবারে, আর কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। থাকবে শুধু মালাকুল মউত ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর আরশকে যে হাসরের ময়দানে উঠিয়ে নিয়ে আসবে, সেই ফেরেশতাগুলি বাকি থাকবে, সব শেষ হয়ে যাবে। দ্বিতীয় সুরে যখন দ্বিতীয় সুর দেওয়া হবে, সব ফুৎকার দেওয়া হবে, তখন তহস নহস হয়ে এই কিছুটি বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, মালাকুল মউতকে জিজ্ঞেস করবে পৃথিবীর বুকে আর কেউ কি বেঁচে আছে, আর কি কেউ বেঁচে আছে? আল্লাহ জানে, অথচ জিজ্ঞেস করছে আর কি কেউ বেঁচে আছে। তখন মালাকুল মউত বলবে এই পৃথিবীর বুকে আর কেউ বেঁচে নাই, বেঁচে আছে শুধু জিনেরা, বেঁচে আছে শুধু জিনেরা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাও জিনদেরকে শেষ করে দাও, জিনদেরকে শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একই যে প্রশ্ন করবে, পৃথিবী আর কেউ কি বেঁচে আছে? তখন বলবে ফেরেশতারা বেঁচে আছে, ফেরেশতারা বেঁচে আছে, যাও ফেরেশতারকে ধ্বংস করে দাও। ওই তখন লাস্টে বেঁচে থাকবে মিকাইল, ইসরাফিল, জিবরাইল, মালাকুল মউত, আল্লাহর আরশকে উঠিয়ে নেওয়া ফেরেশতা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এই কিছুটি বেঁচে থাকবে। মালাকুল মউতকে জিজ্ঞাসা করা হবে আর কেউ বেঁচে আছে? তখন মালাকুল মউত বলে এই যে এই সবগুলো বেঁচে আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এদেরও মৃত্যুবরণ করাও। ইসরাফিল যে সুর ফুৎকার দেয়, যে পৃথিবী তহস নহস করছে, যে পৃথিবী তহস নহস করছে, সেই সুরের আওয়াজে যে ধ্বংস করছে তাকেও মরতে হবে, তাকেও মরতে হবে। সে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষের বেলা সবাই যখন শেষ, শুধুমাত্র মালাকুল মউত বেঁচে থাকবে, শুধুমাত্র মালাকুল মউত বেঁচে থাকবে। এই মালাকুল মউতকে জিজ্ঞেস করা হবে আর কেউ বেঁচে আছে?
তখন বলবে যতগুলো জিন জাতি, মানব জাতি, ফেরেশতা মণ্ডলী সবাই ধ্বংস হয়ে গেছে, সবাই শেষ হয়ে গেছে, শুধুমাত্র বেঁচে আছে আপনি আর আমি। আপনি তো চিরঞ্জীব, আপনি তো চিরস্থায়ী, আপনার তো মৃত্যু হবে না, বেঁচে আছি আমি। তখন আল্লাহ বলবে মালাকুল মউতকে, তখন আল্লাহ বলবে মালাকুল মউতকে, এবার তুমি মরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এবার তুমি মরো। মালাকুল মউত সেই সময় থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত যখন বলবে আল্লাহ তুমি মরো, তখন মালাকুল মউত থরথর করে কাঁপবে। মালাকুল মউত থরথর করে ভয়ঙ্কে যে আমি যাদের জান বের করেছি, আমি যাদের রূহ বের করেছি, আমি যাদের আত্মা বের করেছি, কি কষ্ট হয়, ভয়ঙ্কর কষ্ট। সেই ভয়ঙ্কর কষ্ট আজ আমাকে ভোগ করতে হবে। ওই মালাকুল মউতকে বলবে যাও তুমি জাহান্নাম এবং জান্নাতের আল আরাফ নামের জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেই মালাকুল মউতের রূহটা বের করবে, এতটাই বিকট আওয়াজ হবে, এতটাই বিকট শব্দ হবে যে সুরের আওয়াজ শুনলেন সারা পৃথিবী তহস নহস হয়ে গেল। ওই মালাকুল মউত এতটাই চিৎকার করবে, যদি মালাকুল মউত যদি এই পৃথিবী বুকে ওই আওয়াজটা শুনতে পেত মালাকুল মউতের, তাহলে পৃথিবীর মানুষ সবাই শেষ হয়ে যেত সেই আওয়াজে। এতটাই ধ্বংসকর আওয়াজ, এতটাই আতঙ্কিত আওয়াজ। মালাকুল মউত শেষ, মালাকুল মউত শেষ, সবাই শেষ হয়ে গেল। 3 নম্বর ফুট শেষ করে দেব। 3 নম্বর ফুট, 3 নম্বর সুর ফোঁকা হবে। 3 নম্বর সুর ফোঁকার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর যখন সুর ফুঁকবেন, সেই সময় সুর ফুঁকবে। তো এবার তো সবাই শেষ হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবে, বলবে তুমি তাড়াতাড়ি সুর ফুঁকো। সুর ফুঁকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে সুর ফুঁকলো। যতগুলো মানুষ সবাই, ওই যে বললাম ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে সবাই উঠে আসবে, স্বর্ণ জমিন থেকে সব কিছুই উঠে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষ সব কিছু উঠে যাবে। সব যারা মৃত্যু হয়েছিল, যারা কিয়ামতের দিন ওই সুর ফুকার মৃত্যু হয়েছে, কবরের মধ্যে যারা মরে, এই শুরু করে নিয়ে যত বছর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত মানুষ মৃত্যুবরণ করেছে, কবর থেকে উঠে আসবে। ওই দিনটা এমন কঠিন দিন হবে, ওই দিনটা এমন কঠিন দিন হবে। সেই দিনের ব্যাপারে বলা হবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন তোমার বৃত্তান্ত পেশ করা হবে, সেই দিন তোমার বৃত্তান্ত পেশ করা হবে। আজ পৃথিবীর বুকে আমি সালাত থেকে দূরে, আজ পৃথিবীর থেকে পৃথিবীতে আমরা অন্যায় অত্যাচার করে যাচ্ছি, আজ পৃথিবীতে আমরা জুলুম করে যাচ্ছি। পৃথিবীর বুকে আমরা যদি কোনো একটি হাদিস পরিবেশন করছি, মনে হচ্ছে যে আপনাদের সমাজে নতুন, সেই হাদিসটাকে অস্বীকার করছে, সেই হাদিসটাকে অস্বীকার করছি, এই বলে থাকছি যে নতুন নতুন মৌলবি আসছে, নতুন নতুন হাদিস বলছে। হাদিস কখনো নতুন হয় না, হাদিস যা আছে তার জায়গায় সে আছে, হাদিস নতুন হয় না। পৃথিবীর বুকে আপনি কোন জায়গায় জুলুম করেছেন, পৃথিবীর বুকে আপনি কোন জায়গায় ব্যভিচার করেছেন, পৃথিবীর বুকে আপনি কোন জায়গায় লড়াই করেছেন, পৃথিবীর বুকে আপনি কোন জায়গায় চলে আল্লাহর সালাত আদায় করেননি, সিয়াম পালন করেননি, সব কিছু বৃত্তান্ত বর্ণনা করা হবে। সে হাসরের ময়দান আলোচনা হবে সে হাসরের ময়দানটা আবার কেমন হবে, হাসরের ময়দানের দিনটা কিভাবে হিসাব নিকাশ না হবে, কিভাবে আপনি আমি নফসি নফসি করব, কিভাবে আমি আপনি ত্রাহি করব, সেই দিন সম্পর্ক ইনশাআল্লাহ আলোচনা করব। যে আমরা কিয়ামতটা যদি একটু বুঝি, একটু যদি কিয়ামতটাকে স্মরণ করি, তাহলে আমরা আমাদের ভুল পথ থেকে বেরিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করব, হে প্রতিপালক, হে দয়াময়, প্রতিটি মানুষকে এই কিয়ামতের দিনের
আওয়াজগুলো, কথাগুলো স্মরণ করিয়ে, কবরকে স্মরণ করিয়ে সঠিক কাজে ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুন। হে প্রতিপালক, যারা এখনো সলাৎ প্রতিষ্ঠিত করে না তাদেরকে সলাতের দিকে ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করো। হে প্রতিপালক, যারা এখনো অন্যায় কাজে জড়িত রয়েছে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করো। হে প্রতিপালক, যারা গায়ের মুসলিম, যারা ইসলামকে বুঝতে চায় না তাদেরকে বুঝার তৌফিক দান করো। আমিন। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।